ছোট্ট একটা বাচ্চার পা মুচড়ে দিয়েছে তার আপন চাচি। সোশ্যাল মিডিয়াতে এমনই একটা ভিডিও ভাইরাল হয়েছে, সবাই দেখেছে। আর এই ভিডিওটা দেখে সবার মনে কষ্ট লেগেছে। অত্যন্ত দুঃখের বিষয় এটা, যে একটা নিষ্পাপ বাচ্চা কথা বলতে পারে না, তার মুখে ভাষা নেই, সে শুধু কান্না করতেই পারে। তার পা এভাবে মোচড় দেওয়ার কারণটা কি, এটা দেশবাসী আসলে আমরা কেউই বুঝতে পারছি না। তো এই ভিডিওটা যখন সারা দেশব্যাপী ভাইরাল হয়েছে, সবাই দেখেছে, যখন দেশের মানুষ এই ঘটনার তীব্র নিন্দা জানায়, যে এই কাজটা করেছে, সবাই যখন তার বিচার চাচ্ছে, তখন সাংবাদিকরা যখন ওই বাসায় গিয়ে জিজ্ঞেস করছে যে এই ঘটনার কে ঘটিয়েছে, দেখেন যেই শিশু বাচ্চার পা মুচড়ে দিয়েছে তার মা বাপের স্বীকারোক্তি দেখেন। তারা উল্টো সুরে কথা বলছে, তারা বলছে যে তারা নাকি যে এই ঘটনা ঘটিয়েছে তাকে ক্ষমা করে দিছে। তো কেন ক্ষমা করে দিছে? আমার আরেকটা বাচ্চা আছে, তো আমি প্রায় মানে ওই দিন আমার শাশুড়িও বাড়িতে ছিল না, একা তো বাচ্চা আছে আরেকটা। আমি প্রায় সময় মানে এইভাবে ভিডিও অন করে আমি ওয়াশরুমে যাই, ওরে মানে আমরা বেশিরভাগই হসপিটালে ছিলাম, বাড়িতে আসছি মাত্র কয়েকটা দিন হয়েছে। তো জাস্ট আমি আমার আরেকটা বাচ্চা আছে দেখে আমি প্রায় সময় এই ভিডিওটা অন করে পরে আমি বাথরুমে যাই। তো আইসা ভিডিওতে কি পাইলেন? ওয়াশরুম থেকে আসার পর ভিডিওতে কি পাইলেন? ভাই এর পুরো পাওয়ারে এনার জন্মগত ইনফেকশন আছে, কাগজ আছে এর ভাই এটা 32 দিন আইসিইউর মধ্যে থাকার কারণে 31 দিন আইসিইউতে রাখছি মূলত এই পায়ের সমস্যার কারণে। আচ্ছা, আমাদের একটা প্রশ্ন ভাই, এটা হচ্ছে যে ধরেন উনি বাথরুমে যাওয়ার পরে আপনার কেন আসবে? আপনার কি বলে কাকি, ওর তো চাচি হয়, ওর চাচি উনি বাথরুমে যাওয়ার পরে কেন আসলো? সুন্দর কথা বলছেন। আসলে এটা সব সময় আসে, আমরা ওনাদের রুমে যাই, ওনায় আমাদের রুমে আসে। আমরা একই ঘরে থাকি, তিনটা রুম, এর মধ্যে আমরা একজন আরেকজনের জাম, স্বাভাবিক ব্যাপার। আপনি বলতেছেন যে আপনার বাচ্চার উপরে অত্যাচার করা হয়েছে না? কোনো না, আমার বাচ্চার শোনে না, যদি অত্যাচার করতো আমার বাচ্চা আপনাদের পাশে আছে। আমার বাচ্চার যদি পা ভাঙতো বা শারীরিক কোনো সমস্যা হইতো, এটা আপনারাও বুঝতে পারতেন। একটা সুস্থ মানুষ আর একটা অসুস্থ মানুষের পার্থক্য কি রকম, এটা আপনারা বুঝেন। আপনারা দেখেন, যদি বাচ্চার মনে হয় না কোনো ক্ষয়ক্ষতি হয়েছে। ভিডিওতে দেখা গেছে আপনার পায়ে ধরে মুচড় দিছে, পায়ে মুচড় দিছে, এটা তো ভিডিওতে স্পষ্ট আসছে। এটা এই বিষয়ে কি বলবেন? আর একজন বাবা এমনি কথা বলতে পারে? এটাই তো আমি সঠিক বলতে পারতেছি না। না কিভাবে বলতে, আপনি ভিডিও দেখেন নাই? এই শিশুর বাপ মা কেমন তা আমার জানা নাই। দেখেন, শিশুর বাপ মা তাদের বিচারই চাচ্ছে না, যে ঘটনা ঘটিয়েছে তারা তার বিচার চায় না, তারা বলতেছে তাদের ক্ষমা করে দিছে। আসলে এরকম আমার জীবনে আমি দেখি নাই। তবে আমরা দেশবাসী এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা এই ঘাতকের বিচার চাই। বাবা মার উপরে মানুষ রাখবে না। আপনারা যেরকম কথা বলতেছেন, মানুষ তো ছিছি করবে। আপনারা বলতেছেন আমরা কিছু বলতেছি না, আমরা যা দেখছি। বাচ্চার চিকিৎসা বাবদ যে টাকা লাগছে 1 টাকাও আমি কিন্তু দেই নাই, সব টাকা আমার। আচ্ছা, আপনার ওই মহিলা নাকি মাপ চাইছে আপনার করতে 2 দিন আগে মাপ চাইছে? ওনার মা তো বললো আমাদেরকে আপনার এনে ক্ষমা চাই গেছে, আপনারা বলে মাফও করছেন। এটার বিষয় কি? ওই যে মিছা কথা, আর কি মিছা কথা কয়? ওই যে বাপ মা বলছে যে মাপ চাইছে, আপনারা বলে মাফ করছেন, এটা কেন? আপনাদের কি পারিবারিক কোনো কোলাহল বা ঝগড়া আছে? না ঝগড়া নাই। তাহলে এরকম তো এটা তো আদর নাই, যে পায়ে ধরে মুচড় দিছে, আদর করছে? আমাদের মাথায় কপালে এমন করলে মনে করতো আদর করছে? বা আপনারা এই তো এটা বের করছেন ভিডিও, তার আমরা বাসায় এসে করি নাই।